আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটি সুন্দর ঘটনা শেয়ার করব। এক হিন্দু দিদি বলেছিল, কোরআন যদি আল্লাহর বাণীই হয় তাহলে পৃথিবীর বয়স 454 কোটি বছর আর কোরআনের বয়স মাত্র 1400 বছর। কোরআন কোনো আল্লাহর বাণী হলে কোরআনের বয়স 454 কোটি বছর হতো। 1400 বছর আগে কত ধর্ম ছিল ইতিহাসে পড়ে দেখিস মূর্খের দলেরা। হাস্যকর প্রশ্ন দিদি। তুমি বললে পৃথিবীর বয়স 454 কোটি বছর, কোরআনের বয়স 1400 বছর, তাহলে আল্লাহর বাণী হয় কিভাবে? শোনো দিদি, তুমি ভুল জায়গায় প্রশ্ন করেছ। আল্লাহর বাণী নতুন কিছু না, মানুষের কাছে পাঠানোটাই ছিল আল্লাহ তাআলার নতুন করে পদ্ধতি। আল্লাহ পৃথিবী বানানোর আগে থেকেই কালাম লিখে রেখেছেন লাওহে মাহফুজে, কিন্তু মানুষকে দিয়েছেন ধাপে ধাপে। ইতিহাস কি কখনো পড়েছো তুমি? আল্লাহ প্রথমে আদম আলাইহি ওয়াসাল্লামকে সহিফা দিয়েছেন, তারপর শীষ, ইদ্রিস, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, তারপর মুসা আলাইহি ওয়াসাল্লামকে তাওরাত দিয়েছেন 3000 বছর আগে, দাউদ আলাইহি ওয়াসাল্লামকে জবুর দিয়েছেন, ঈসা আলাইহি ওয়াসাল্লামকে ইনজিল দিয়েছেন 2000 বছর আগে। প্রত্যেকবার মানুষ সেই কিতাবকে বিকৃত করেছে। ইহুদিরা তাওরাত বদলেছে, খ্রিস্টানরা ইনজিলে নিজেদের কথা ঢুকিয়েছে, হিন্দুদের বেদ 3000 বছর মুখে মুখে ছিল। কে কি যোগ করেছে ঠিক নেই। তাই মহান আল্লাহ তাআলা শেষবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কোরআন পাঠালেন আর নিজেই বললেন, আমি এই কোরআন নাজিল করেছি, আমি একে রক্ষা করব। এই কারণে কোরআন 1400 বছর ধরে এক অক্ষরও বদলায়নি, আর কোনো ধর্মগ্রন্থ এটা পারেনি। তুমি বলেছ 1400 বছর আগে অনেক ধর্ম ছিল। হ্যাঁ ছিল, সেজন্যই তো কোরআন এসেছে। যখন সবাই সত্য হারিয়ে ফেলে তখন শেষ সত্য আসে। আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে কষ্ট দেওয়া হয়েছে, সত্যের জন্য রক্ত দিতে হয়েছে। পৃথিবী পুরনো বলে কোরআনও পুরনো হতে হবে, এই যুক্তি অবশ্যই হাস্যকর দিদি। তোমার জন্ম সনদ তোমার জন্মের দিনে হয়, তোমার দাদার জন্মের দিনে না। আল্লাহর বাণী ঠিক তখনই পাঠান যখন মানুষের দরকার হয়। আর সবচেয়ে বড় প্রমাণ, কোরআন নিজেই চ্যালেঞ্জ দিয়েছে, এর মতো একটা সূরা বানাও। সূরা বাকারা আয়াত 23-এ খুলে দেখবে একবার প্লিজ। আজ পর্যন্ত পুরো দুনিয়া মিলে পারেনি সেটা করতে। তাই দিদি, বয়স দিয়ে সত্য মাপা যায় না, সত্য মাপা যায় প্রমাণ দিয়ে। কোরআন প্রমাণিত সত্য, কারণ এটা আল্লাহর শেষ কিতাব। আগের সব কিতাব মানুষ নষ্ট করেছে, এটা আল্লাহ নিজে রক্ষা করেছেন। এখন তোমাকে আহ্বান করছি, যদি তুমি মনে করো কোরআন মানুষের লেখা, তাহলে কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করো। একটা সূরা বানিয়ে দেখাও তো দেখি, কি পারবে তো? যদি তুমি না পারো তাহলে অহংকার ছেড়ে সত্য গ্রহণ করো। ইসলাম কোনো জাতির সম্পত্তি না, এটা সবার জন্য আল্লাহর দেয়া জীবন। এখন সিদ্ধান্ত তোমার। তো একটি ভাই সুন্দর করে একটি উত্তর দিয়েছেন, যেটি খুবই ভালো লেগেছে। কি প্রশ্নের উত্তরটি আপনাদের ভালো লাগলো? তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।